This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের মধ্যে বিস্ফোরক অভিযোগ আবার শুভেন্দু অধিকারীর। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় একটা অডিও ক্লিপ তিনি পোস্ট করেছেন, আর সেখানেই এই মারাত্মক অভিযোগ করছেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম। ফোন করে বিএলওদের নির্দেশ ফলতার বিডিও এইআরওর। এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের হাতে মৃত্যু শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলো আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কেন এমন নির্দেশ? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভাইরাল অডিও, অর্থাৎ যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে অডিও, সেই অডিও আপনাদের শোনাবো। কিন্তু ওখানে মিটিং এ বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলতা সার্কুলে দেখাচ্ছেন না কেন? আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল আপনিও বলছে আমিও জানি ডেথ। বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না। সব ডেট লেখা, তার সইও করা। বলুন। বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। এই বলে একটা এইআরও অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এইআরও রিটার্ন করছে ওদের কাছে। এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন যে অডিও ক্লিপটি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, সেই পোস্টের খানিকটা অংশ। মূলত অভিযোগ যে মৃতদের ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে। তার এই অভিযোগ, এই অডিও ক্লিপে একজন যে বক্তা তিনি বিএলও, এটা দাবি সমস্তটাই শুভেন্দু অধিকারীর পোস্টের। কি বলবেন? না, তিনি কি বলতে চেয়েছেন যেটা শুনলাম সেটা তো ঠিকই। একজন গিয়ে শুধু বললেন যে আমি আত্মীয়, আমার কাকা মারা গেছেন, ডেট বলে আমি সাইন করে দিলাম। তাতে ইলেকশন কমিশনের অধিকার নেই সেই নামটা বাদ দেওয়ার, কারণ ডেথ সার্টিফিকেট ছাড়া নাম বাদ দেওয়া যায় না, এটা ইলেকশনের ভোটার লিস্ট ম্যানুয়ালে লেখা আছে।
না, এইটাই বলেছে। না, এখানে তো শুভেন্দু অধিকারী বলছেন যে পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লারেশন দিয়ে স্বাক্ষর করেছেন, সেই ফর্মও আপলোড করা যাবে না। শুনুন, সেই ফর্মও আপলোড করা যাবে না। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। না না, তাই তো নিয়ম, এটা ক্লেম করতে হবে। ফর্ম 6, 7, 8 এই জন্য আলাদা করে রাখা আছে। ইনুমারেশন ফর্মে আমি গিয়ে একজনের নামে আমি সাইন করে ডেট বলে দিলাম, আর সেইটা ম্যাপিং করে তার নাম বাদ চলে গেল। এ কি মগের মুলুক নাকি? নিয়মটা আপনারা পড়ে দেখুন। বলা হয়েছে যে কোনো ডিলিশন উইদাউট প্রপার ভেরিফিকেশন করা যাবে না, পরিষ্কার লেখা ইলেকশন ম্যানুয়ালে। তো সেটা মেনে চলবে না। এই ভেরিফিকেশন হচ্ছে ডেথ সার্টিফিকেট ভেরিফিকেশন। তাহলে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন কেন? এই তো আলাদা ফর্ম রয়েছে, সত্যি তো নাম তোলা এবং নাম বাদ দেওয়া। জানে না শুভেন্দু অধিকারী, নিয়মের কিচ্ছু জানে না, শুধু হাওয়া গরম করতে জানে। আপনারা অন্তত ঠিক নিয়মটা মানুষকে জানান। আমরাও জানি যে ফর্ম আলাদা আলাদা আছে, নাম তোলার জন্য, নাম সংশোধনের জন্য, নাম ডিলিট করার জন্য। যে শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যে এবং না জেনে হাওয়া গরম করছে, সেটাই আপনারা বলুন। এটা খুব ভয়ঙ্কর জিনিস, কারণ ভোটার লিস্টে নাম থাকা না থাকা মানুষের গণতান্ত্রিক অধিকার। সেখানে একটা লোক ভুল বুঝিয়ে আজেবাজে কথা বলবে, সেটা প্রচার হবে, এটা ঠিক নয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।